একটা সুন্দর বরফের দেশ আইসল্যান্ড, যেখানকার রাজা আইস কিং। কিন্তু এই রাজ্যের লোকজন খুব কমই বাইরে বেরোয়, কারণ এই রাজ্যে থাকে ভয়ঙ্কর আইস ড্রাগন, যারা পাহারা দেয় নিজের ডিমকে। কিন্তু একদিন একটা চোর আইস ড্রাগনের ডিম নিয়ে পালিয়ে যায় আর রেখে দেয় রিসনগরের ব্যাংকে। আর তার জন্যই আইস ড্রাগন চলে আসে রিসনগরে। পুরো রিসনগর আস্তে আস্তে বরফের নিচে চলে যেতে থাকে। কিন্তু যখন এসব হচ্ছিল, তোমাদের রাজভাই রাত জেগে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিল, তোমরা তাও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো না। কিন্তু হট করে যখন রাজভাইয়ের চা ঠান্ডা হয়ে যায়, তখন বুঝতে পারে কিছু তো গড়বড় আছে। ভাই সারা রাত কাজ করলাম, সকালবেলা একটু চা বানিয়ে নিয়ে এসেছি, দেখি ভাই ঠান্ডা হয়ে গেছে। এত তাড়াতাড়ি ঠান্ডা কি করে হলো চা? আর এমনিও ভাই আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে, বুঝতে পারছি না কেসটা কি। এই এক সেকেন্ড, এটা কি ভাই? আবে আমি তো ভেবেছিলাম ঠান্ডা পড়েছে, তো পুরো বরফ পড়ে রয়েছে কৃষ্ণগড়ে। এটা আবার নতুন কি নাটক ভাই? বরফ পড়ছে? কালকে রাত্রে এত গরম ছিল যে আমি জলের ভিতর চুপেছিলাম 2-3 ঘন্টা, তারপরে বেরিয়েছি। আজকে বরফ পড়েছে? কুদ্দি পড়লো, আকাশ মাকাশ ফুটো হয়ে গেল নাকি? যাই হোক ভাই, বরফ যেহেতু পড়েছে ভাই, ঠান্ডা পড়েছে, ভালো হয়েছে, এই গরমের হাত থেকে তো বেঁচেছি। কিন্তু এটা একটু অদ্ভুত যে ভাই বরফ পড়ে গেছে। এক কাজ করে আমি স্বামীরাকে রাখ দিই। এই স্বামীরা, আরে আরে ভাই, বাড়ির সামনে বরফ পড়ে ভাই পিছলে পড়ে গেছি, মাচাটাই ভেঙে গেল আমার। দাঁড়াও ভাই, ভদ্রভাবে যেতে হবে। বরফ টরফ ভাই পুরো রিস্ন করে বরফ পড়ে রয়েছে, রাস্তা পুরো বরফের নিচে চলে গেছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি আরামসে স্বামীরার বাড়িতে যাই, গিয়ে ওকে ডাকি, ও তো অনেক খুশি হয়ে যাবে। ভাই আগের দিন ভাই আমরা গরমে অনেক ঝামেলার ভিতর ছিলাম, এসি চালিয়ে চালিয়ে ভাই ইলেকট্রিক বিল বেড়ে গেছে, এমনি গরিব, টাকা পয়সা নেই। যাই হোক ভাই, কলিং বেল বাজাই। ওই স্বামীরা, আসো নাকি? আরে এই মেয়ে জমে টমে গেল নাকি ভাই? দরজা মজ্জা খুলে না কেন? হ্যালো, সকালবেলা তো সকালবেলা বলি হাই। হ্যালো, আরে ঠান্ডা পড়েছে, বাইরে বরফ পড়েছে, দেখেছো? হ্যাঁ দেখো দেখো, আমি জানি ভাই, আমি অনেক সকালে এসেছি, তোমার মতো না। আমি ঘুম থেকে 12টা বাজে উঠি। আরে আমি তো ঘুমাইনি, কালকে সারা রাত বসে আমি এডিটিং করছিলাম, যে সকালবেলা আমি দেখছি ঠান্ডা লাগছে, ঠিক আছে, আমি চা নিয়ে এসেছি, দেখি আমার চা একদম ঠান্ডা হয়ে গেছে 1 সেকেন্ডে। তারপরে বাইরে দেখি ভাই বরফ পড়েছে, মানে আলাদা লেভেলের মজা, সেই মজা পাচ্ছি ভাই বরফ দেখে। আরে মজা পাচ্ছি, কিন্তু মজার বিষয় তো এটা না। মজার বিষয় এখন তো হচ্ছে গরমকাল না, গরমকালে এরকম বরফ কিভাবে পড়তেছে? আরে যেভাবে পড়েছে পড়েছে, আমাদের কি? দাঁড়াও, আমার কাছে একটা জিনিস রয়েছে, আমি আমাদের শীতকালের কি জন্য। মানে? বা এটা একটা কথা, এটা রিসনগর, ইহা পে কুছ ভি হো সকতা হ্যায়। যাই হোক, তুমি একটু দাঁড়াও, আমার কাছে একটা জিনিস রয়েছে ভাই। এই দাঁড়াও, আমাদের গাড়ির অবস্থা কি ভাই? এই গাড়ি তো বেরি করা যাবে না, গাড়ি তো পুরো দেখো বরফের দেখো, ভিতরে ঢুকে আমি গেছে। আমি তোমার জন্য একটা স্কার্ফ আনছি, তোমার রুমে রাখা আছে আই গেস, তুমি দেখো নাই? না তো স্কার, তুমি আমার রুমে কখন এসেছিলে? আমি তো এডিটিং করছিলাম, দেখতে তো পাইনি তোমারে। এই, আমি তো মনে করছি তুমি ওয়াশরুমে বা যাই হোক, বাইরে গেছো, তাই দাঁড়াও, আমি এক কাজ করে গোটা রেখে দিয়ে আসছি। কোথায় 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 রাখছো? আমি পরে আসছি তোমার স্কার্ফ। ড্রয়ারে রাখা আছে, যাও। ওকে গাইস, দাঁড়াও, ও আমার ড্রয়ারে নাকি একটা স্কার্ফ রেখে দিয়েছে, পরে আসি, নয় ঠান্ডা মান্ডা লেগে যাবে। এমনি ভাই ঠান্ডা লেগে রয়েছে, কদিন আগে ভাই গরম ছিল, তারপরে বৃষ্টি, এখন বরফ, কুচবি হতে থাকে। যাই হোক ভাই, দাঁড়াও আমি স্কার্ফটা পরে নিই। ওকে গাইস, স্কার্ফ পরে নিয়েছি, এটা আমাকে স্বামীরা দিয়েছে, দেখতে তো অনেক সুন্দরই লাগছে। চলো ভাই, একবার একটা জিনিস তোমাদেরকে দেখাই। কতক্ষণ লাগে স্কার্ফ পরতে? আরে আসছি আসছি, টাইম লাগে না ভাই, স্কার্ফ ঝোলাতে হয় গলায়। দাঁড়াও একটা জিনিস নিই। এত টাইম লাগে? মেকআপ করতেছো না? আরে মেকআপ কেন করব, আমি সাফল নিতে গেছিলাম, এই দেখো। আসলে কি করবা? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি কি করব। ভাই আমি তো ওয়েট করছিলাম কি বরফ কবে পড়বে, ভাই শীতকালের আগেই পড়ে গেছে, সো আমি হ্যাপি অনেক। এবার দেখো কি করি আমি, এখান থেকে আমি বরফ নেব, বরফ নিয়ে হবে বরফের বল দিয়ে তোমাকে মারবো, দেখো মারা যায় এটা। কে ভাই? আসো স্নো ফাইট করি, করবা? ওসব বলো। আমি অনেক ফেয়ার লোকে, নাও তোমাকে একটা সাফল দিচ্ছি, এবার ফাইট করো। তুই আসো আর ফেয়ার লোক ভাই, কোচের ফেয়ার লোক আমার করতে দিবি ভাই, মজা তো আসছে। দাঁড়া, আমার কাছে আরো স্নো বল রয়েছে, আগে আমি একে মেরে নিই, তারপরে পালাবো। ভাই এ বল বল জড়ো করছে, এবার এ নাও খবর পালাও ভাই, হয়ে গেছে, অনেক মেরে দিয়েছি, পালাও 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 পালাও। ভাই মজা আসছে, কিন্তু চারিদিকে বরফ পড়ে রয়েছে, রাস্তায় বরফ। এই এক সেকেন্ড, পেছনে আসো তো, দেখি আমাদের লেগ জমে গেছে নাকি, তাহলে অনেক বেশি মজা আসবে। আইস স্কেটিং করা যাবে? আইস স্কেটিং এর জিনিসপত্রই তো নেই আমাদের কাছে, গাড়ি ও চালাবো ভাই ভাই। যদি জমে যায়। হ্যাঁ আমাদের লেগ জমে গেছে, এই দেখো, জলদি আসো এখানে। তো ভাঙা কে রে তো বাড়ির পিছন? আমি বাড়ির পেছন ভেঙে রেখেছি যাতে আমি আসতে পারি এইদিকে। ওয়াও। হ্যাঁ ভাই, নয় প্রত্যেকবার এই লেকে আসা, এদিক ওদিকে যাওয়া অনেক সমস্যা। আরে ভাই বরফে পুরো জমে রয়েছে লেক, লিটারালি। এই এই স্নোফল হইতেছে। স্নোফল হচ্ছে, বাহ ভাই। What?
দেখো সাবধানে, ঠিক আছে? এখানে পড়ে গেলে কিন্তু মাঝে মাঝে ভেঙে যাবে অনেক বেশি পিছলে। এই আমার না একটা শখ ছিল, কি জানো, এই লেকের ওপর একদিন গাড়ি চালানোর। এখন যেহেতু এটা জমে গেছে, তো আমি লেকের ওপর হ্যাঁ, গাড়ি চালাতে পারি। আমরা গাড়ি তো চালাইতে পারবো, মানে জানি না, বাট এটা তো পারি। আর তুমি বোট চালাও, আর ভাই বোট চালাচ্ছে, তার আমি এক কাজ করি গাইস, আমি গাড়ি নিয়ে আসি। অনেক বেশি মজা আসছে ভাই, দেখো কি সুন্দর বরফ পড়ছে। কিন্তু প্রবলেম হলো এটাই যে বুঝতে পারছি না ও টাইমে বরফ কেন পড়ছে, এটা একটু অদ্ভুত, মানে অ্যাকচুয়ালি অদ্ভুত জিনিস। তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসো। আরে নিয়ে আসছি ভাই, গাড়ি তো আনা যাবে না, গাড়ি এরকম আটকে রয়েছে। আমার কাছে ছোট দুটো গাড়ি আছে, ঠিক আছে, ওইটা নিয়ে আসবো মাথায় করে। আমি হলাম বাহুবলী, এই তো। হ্যাঁ চলো তুমি ভাই, বাহুবলী না, তুমি গাড়ি হচ্ছে মাথায় খালি করে বলি। নিয়ে আসছি, লেটস গো। শক্তি তো আছে ভাই আমার ভেতর। কই খালি বলি, কই আমাদের? হ্যালো, দাঁড়াও খালি নিয়ে বলি। আসছি, বাহুবলী। বাহুবলী না, খালি বলি, মাহেশ খালি- মাতে সাম্রাজ্য। আসো, গাড়ি নিয়ে এসছি ভাই মাথায় করে। এ আমরা পুরো এটাই- রিসনগরে ঘুরে দেখবো, ঠিক আছে, পুরো বরফে কেমন লাগছে রিসনগরকে। বাট তার আগে একটু গাড়ি চালাই, আসো বসো। চলো ভাই, লেকের ওপর গাড়ি চালাচ্ছি, মানে এটা আমার লিটারালি স্বপ্ন ছিল ভাই, লেকের ওপর গাড়ি চালাবো। নর্মাল তো সম্ভব না, বাট যেহেতু এটা জমে গেছে ভাই, লেকের ওপর গাড়ি তো চালানো যাচ্ছে, মজা আসছে। চলো এক কাজ করি, বাকি আচ্ছা, শহরে। স্কার্ফটা পছন্দ হয়েছে? এত কষ্ট করে আমি তোর জন্য স্কার্ফ নিজের হাতে বানাইছি, আর তুই হ্যাঁ প্রশংসা করি না, এই স্কার্ফটা জন্য বানাইতে সুন্দর হয় হয়েছে, না। হেভি সুন্দর হয়েছে স্কার্ফ। চলো চলো চলো, দেখো ভাই পুরো শহর বরফে জমে ওই গেছে। ওই রিস ক্যাফের পাশে একটা বড় লেক আছে না? হ্যাঁ 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 হ্যাঁ, তো ওখানে চলো যাই, চলো ওখানে চলো, যাই। ওটা চলো, ওটা চলো। গাড়ি এমনি চালাইতেছো কে ভাই? আস্তে চালাও। আরে আসতেই তো চালাচ্ছি ভাই, সামনে পার্কেও মনে হয় পাশে, বরফ পাশে। পড়েছে। এই লেকটাও আই থিঙ্ক জমে গেছে, বুঝলে তো, বরফের ভিতর পুরো। মনে তো হ্যাঁ, এই লেকটাও পুরো জমে গেছে বরফের ভিতরে। এদিকে না, ওইদিকে রাস্তা, পিছন দিকে এই রাস্তা, দাঁড়াও পিছন দিকে দাঁড়াও রাস্তা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মাল এখানে কি করে? হ্যাঁ এ, এটা চুচু কি? বাবা, এ ভাই দাঁড়াও, আজব দাঁড়াও, জায়গায় বসে থাকে। দাঁড়াও তো, আসো তো, আসো তো, লেক জমা তো, হ্যাঁ লেক জমা, আসো আসো আসো। এর কি দাবি ভাই? তোমার পিসি নিয়ে বসে রয়েছে কি বাবা? পিসি মিসি নিয়ে লেকের মাঝখানে কি করো তুমি? কি বলবো বাবা, গরম ছিল এত বেশি, পিসি গরম হয়ে যাচ্ছিল, তাই লেকের ওপর নিয়ে এসে বসছি। চারিদিকে বরফ পড়ছে, অনেক মজা। মজা তো কথা বুঝতে তো ঠিক পারছি। ভাই, কথা তো ঠিক। হ্যাঁ কথা এতদিনে তো যা ঠিক, গরম গরম পড়ছিল তো সব গরম একদিন হয়ে অনেক গেছিল। ছিল। বাট কথা হচ্ছে বাবা, এই হুট করে বরফ পড়ার কোনো কারণ জানো? লাইক এরকম বরফ তো পড়ে না ডিস্টো করে হুটহাট করে শীতকাল ছাড়া। আরে কি বলবো, একটা ড্রাগনের ডিম চুরি হয়েছে। ড্রাগনের ডিম? ড্রাগনের ডিম চুরি হয়েছে? ডিম? ড্রাগনের ডিম চুরি হয়েছে তো বরফ পড়ার কারণ এক কি? সেকেন্ড ধরো, এক সেকেন্ড ধরো ভাই। বাবা, আপনি কোন জমানে বাস করেন? এই জমানে ড্রাগন কোনখান থেকে আসবো? আরে তুমি জানো না মা, একটা আইস ড্রাগন রয়েছে যে এখান থেকে 7 কিলোমিটার দূরে থাকে। তোমরা কেউ জানো 7 না। কিলোমিটার? 7 কিলোমিটার? হ্যাঁ সেটাই তো ভাই, 7 কিলোমিটার? কোন দিকে কোন দিকে কোন দিকে 7 কিলোমিটার? এই কি বলে? ভাই এ পাগল হয়েছে, কারণ জানো 7 কিলোমিটার কি শান্তিনগর। সেটাই তো। আরে শান্তিনগর তো উত্তর দিকে, ওরা দক্ষিণ দিকে। তো কি হয়েছে তো শোনো। দক্ষিণ দিকে তো দাদি বাড়ি। আরে তোমাদের বলছি শোনো, ওই ড্রাগনের ডিম চুরি করেছে এক চোর, ঠিক আছে? ওটা একটা সাম্রাজ্য, যেটা আগে নর্মাল ছিল, পরে ওই ড্রাগন গিয়ে আইস সাম্রাজ্য করে দিয়েছে ওটাকে। তো ওই ড্রাগনের ডিম চুরি